বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون কে পড়বেন? নবীজি। কে পড়বেন? সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াতের পরে দাউদ নবীর কণ্ঠ থেকে ৭০টি সুরের আওয়াজ এসেছিল। আপনা আমার নবীর কণ্ঠ থেকে আল্লাহ দ্বিগুণ সৌন্দর্য আওয়াজ বের করে দিবেন। আমরা বলবো, আল্লাহ এই নবীর উম্মত আমরা ছিলাম, এত চমৎকার কণ্ঠ দিয়েছিল ওনাকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে, শুনবানি? সুবহানাল্লাহ বলছেন না? সেই দিন আল্লাহ পাক বলবেন, ও জগৎবাসী, পৃথিবীর মানুষের কণ্ঠের ভিতরে আমি কিঞ্চিত পরিমাণ সুন্দর আওয়াজ দিয়েছিলাম, বাকি সমস্ত সুন্দর আওয়াজ আমি আল্লাহর কণ্ঠের ভিতরে রেখেছিলাম। আমি শোনাবো তোমাদেরকে। কি শোনাবেন? কোরআন। সেদিন আল্লাহ শোনাবেন সূরাতুর রহমান। মনে আছে তো? মনে আছে তো? সূরাতুর রহমান থেকে 2টা আয়াত পড়ছিলাম, মনে আছে তো? আর রহমান আল্লামাল কোরআন, তিনি হলেন পরম করুণাময়, যিনি কোরআনের জ্ঞান দান করেছেন, বিজ্ঞানময় কোরআনের জ্ঞান দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি কোরআনের জ্ঞান আমাদেরকে দান করেছেন, সেদিন আল্লাহ পড়বেন সূরাতুর রহমান থেকে। তবে আমাদের মতো না, আমরা পড়ি কি? আর রহমান, পরম করুণাময়। এবার আপনারা বলেন, আল্লাহর জন্য আরো কোনো পরম করুণাময় আছে? কথা কোন আছে? নাই। উনি ওনার মতো করে পড়বেন। কেমনে? আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান, আমিই হলাম সেই পরম করুণাময়। দুনিয়াতে তোমরা পড়েছিলে আর রহমান, পরম করুণাময় দয়ালুর কথাগুলো তোমরা পড়েছিলে, কিন্তু কোনোদিন দেখো নাই। আজকে দেখে নাও, আনার রহমান, আমি হলাম পরম করুণাময় দয়াময় আল্লাহ। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে এই কথাগুলো শোনাবেন, আস্তে করে তিনি অদৃশ্যে চলে যাবেন। আমরা সেদিন চিৎকার মেরে বলবো, আল্লাহ, অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে এসেছিলি? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমার চোখে ধরা পড়লো অল্প সময়, কিন্তু এই সময়টার মধ্যে এক পলকের ভিতরে একে একে করে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আজকে কেউ হজ করতে গেলে দেখা যায় গাড়ি পার্কিং করে তাকে খাবার দেয়, জুস দেয়, বিরিয়ানি দেয়, জোরে কোন আছে না নাই? কিন্তু বাংলাদেশের কত হাজিরা আছে? সবাই না, একটা খেতে পারবে, নেই 3টা আছে না নাই? কালো ব্যাগের ভিতরে ঢুকালো, নষ্ট করলো। 2 ঘন্টার বেশি বিরিয়ানি খাওয়া যাবে না, ডেট লিপিবদ্ধ এখানে করা আছে। আর আমাদের দেশে দেখা যায় আজকের বিরিয়ানি 3 দিন পরেও খাওয়ানো হয়। নাই নাই নাই, ডিমের উপরে ডেট দেওয়া আছে 2 ঘন্টা। আর আমাদের রাত্রের বেলায় ডিম সিদ্ধ করেছে, পরের দিন সন্ধ্যার সময় খায়। আপনার জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে তো? তিনি বলছেন, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, না জানি কি খাইছেন, আমার কাছে কিছু খাবার আছে, এগুলো নেন, খান। মহিলা আল্লাহর বান্দি ডিনাই করলেন, কথাটুকুকে উড়িয়ে দিয়ে কোরআন দিয়ে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলতেছেন, তোমার রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দি চাদরের নিচ থেকে বুঝালেন, আমি রোজা রাখছি, তোমার এই খাবার এখন আর দিনের বেলায় গ্রহণ করা যাবে না। আল্লাহর বান্দা মুহাদ্দিস সাহেব মানুষ তো, রাসূলের হাদিস পড়ান, তিনি ডাক দিয়ে বলতেছেন, রোজা তো আপনি নফল রোজাই রাখছেন, রমজানের রোজাও যদি কেউ রাখে অসুস্থ অবস্থায় অথবা মুসাফিরি হালতে, এই রোজাও ভাঙ্গার বিধান আছে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি কোনো মানুষ রমজানের রোজা রাখে অথবা রুগ্নতা হালতের মধ্যে অথবা মুসাফিরি হালতের মধ্যে, বান্দা ইচ্ছে করলে ভাঙতে পারবে, একটার বদলা পরবর্তীতে একটা আদায় করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কতই ইহসান করেছেন আল্লাহ আমাদের উপরে। কিন্তু রমজান মাস আসলে পরে অল্প একটু গ্যাস্ট্রিকের রোগী, হাই হাই হাই, শেষ, ব্যথায় অস্থির, খেতে না খাইলে আমি শেষ। জোরে কোন আছে না নাই? সারাদিন খায়, এরকম পাবলিক আছে কিনা? কোন আমার যে বাজারে, যেখানে আমি জুমা পড়াই, একজন আল্লাহর বান্দা ছিলেন, আমার মসজিদের মুতাল্লি সাহেব, বাজারে একটা দোকান যদি খোলা রয়েছে, এক লোক খেতে বসছে, তার এমন মায়ের বাড়ি কাকে বলে, শেষে মুসলমান ছিল, শেষে বলছে, চাচা মারবেন না, মাফ করে দেন, আমি তো হিন্দু মানুষ, আমি তো খাইবই। কথা বুঝেন নাই? মাইরের ছুটে কি কইছে, হিন্দু মানুষই, অথচ সে হিন্দু ছিল না। আর হোটেলওয়ালাদেরকে বলতে, দিনের বেলায় তোর হোটেল খুলবে, একেবারে বাইরিয়ে তোরে শেষ দিয়ে দেব। উনি নাই, উনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। এখন আগিলা গো আগিলা, মানে ওপেন চলছে, পর্দা ফেলে দিয়ে হোটেলে খাবার আছে না নাই? এখন মুহাদ্দিস সাহেবকে বলতেছেন, তুমি কে আমার রোজা ভাঙ্গানোর? আল্লাহর কোরআন দিয়ে জবাব দিলেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ বলেন তুমি যদি নফল রোজাও রাখো কল্যাণটা তোমার জন্যই হবে। সুবহানাল্লাহ বলতেন না? যে রোজা রাখবে সব কি আমারে দিবে না তারে দিবে? না আপনাদেরকে দিবে। যে রাখবে তার জন্যই কল্যাণ। কে দিবেন? জোরে বলেন কে দিবেন? মুহাদ্দিস সাহেব আশ্চর্য হল, দেখে বলছেন ওগো আল্লাহর বান্দি, সব কথা আপনি কোরআন দিয়ে বলেন কেন? সব কথা আপনি কোরআনের দ্বারা বলতেছেন, কারণটা কি? তিনি আবার জবাব দিলেন কোরআন দিয়ে, মা ইয়ালফিজু কাউলিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা তার জন্য লিপিবদ্ধ হয় না, রেকর্ড হয় না। আছে কিনা কোন? জোরে কোন না আছে কিনা? কে রেকর্ড করেন? ফেরেশতাদের নাম কি? জোরে বলেন, আরো জোরে। কোথায় পাইছেন? ভুল ভুল। এই ভুলটা আজকে ভেঙে যান, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না, কোথাও নাই কোরআনে। আপনারা বলতে পারেন সূরাতুল ইনফিতারে তো আমরা পড়ছি, ইমাম সাহেবের পিছনে শুনছি। কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো নাকি? এবার অর্থ নেন। আল্লাহ বলেন কিরামান কাতিবিন। কিরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন তোমাদের দু কাঁধে সম্মানিত লেখক সমূহ ফিটিং করেছি, যা করো আর না করো লিপিবদ্ধ করার জন্য। তাহলে কিরামান অর্থ কি পেলাম? আরো জোরে। কাতিবিন মানে লেখক সমূহ। তাহলে কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম নয়। এই ফেরেশতার নাম কি নিয়ে আলোচনা হয়েছে, তবে এক কথাই উত্তীর্ণ হয়েছেন, তারা হলো আল্লাহর জান্নাতি ফেরেশতা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দায়িত্বশীল ফেরেশতা। আর একটা ভুল ভাঙ্গি আমার ভাইরা, কাবা ঘরকে ভাঙ্গার জন্য আব্রাহা রওনা করেছিল, মনে আছে তো? যার কারণে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফিল। এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ সৈন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন তো সৈন্যদের নাম কি? একটু জোরে জোরে কোন, আরো জোরে। এটাও সঠিক না। লাগছে নি ফেস? আজকে লাগছে নি ফেস? এটাও কি না? আপনারা বলতে পারেন আমরা তো কোরআনে পড়ছি। কি পড়ছেন তাহলে শোনেন। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ وَأَرْسَلَ এই তো তৈরন আবাবিল নাকি? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا আবাবিল, এই তো আবাবিল পেয়ে গেছেন নাকি? এবার অর্থ নেন। ওয়া আরসালা অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আব্রাহা বাহিনীদের উপরে, তৈরন পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? একটু জোরে এখন না, আবাবিল অর্থ কি? তাহলে পাখির নাম কোথায় পেলাম? ভুল ভাঙছে তো আজকে। এটা কিন্তু 200 বছরের ভুল ভাঙলো তো আজকে। আপনাদের পূর্বে যারা ছিল, এর পূর্বে যারা ছিল, সবাই আবাবিল আবাবিল পাখি 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 চৌপে গেছে। আমাদের মতন লোকেরাই আপনাদেরকে আবাবিল নামক পাখির সাথে পরিচয় করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে কমপক্ষে 2টা ভুল ভেঙে গেলাম। আবাবিল অর্থ কি? জোরে বলেন। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে সৈন্য, পাখি। তৈরন মানে কি? পাখি। আবাবিল ঝাঁকে ঝাঁকে, এগুলো আল্লাহর সৈন্য ছিল। মুফাসসির ইকরামগণ অনেক ইখতিলাফি মুখতালিফ ছিলেন, অনেক এই নিয়ে ইখতিলাফ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন এই পাখিগুলো ছিল জান্নাতি পাখি।
যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি ডাক দিয়ে বলছেন, মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাগুলো তার জন্য রেকর্ড হয় না, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, সমস্ত ফাইলপত্র হয়ে গেল। এই ফাইলপত্র জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে না না? এগুলো হলো আইন। ভিডিও ভাইরাস আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে, ক্যামেরা চুরি হয়ে যেতে পারে, মোবাইলও কি হইতে পারে, জোরে কোন? কিন্তু যেটা লিপিবদ্ধ আছে, জোরে বলুন তো এই লিপিবদ্ধ আইনটা করে দিয়েছেন কে? মুহাদ্দিস সাহেব আশ্চর্য হলো, মহিলা সব কথা কোরআন দিয়ে বলে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি জবাব দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে দয়াময় আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবেন। সর পড়লেন কয়টা পাবেন? কথা কোন? এ পড়লেন কয়টা পাবেন? আমি বলি না আপনার সন্তানকে পড়াবেন না, গুণগত মানুষ করার জন্য অবশ্যই প্রয়োজন, পড়াবেন। কিন্তু আমার সবচেয়ে বড় দাবি হলো, যে সন্তানকে আপনি সর পড়ালেন, এ পড়ালেন, বি পড়ালেন, সেই সন্তানকে আগে কোরআনের অক্ষরের সাথে সম্পৃক্ত করুন। সেই সন্তানকে আগে কোরআন পড়ান, কায়দা পড়ান, সিপারা পড়ান, আমপারা পড়ান, কোরআন পড়ান, তাহলে এই সন্তান আপনার জন্য আল্লাহর দিকে 2 হাত উত্তোলন করবে। ঠিক না বলে? আজকে যতদূর মনে পড়ে অনেক বড় বড় চাকরিজীবী, কিন্তু দেখা গেল ছোট্টকালে কোরআন পড়েছিল, সময় পেলেই আল্লাহর কোরআনটা হাতে নেই। কথা কন না কেন? কিন্তু দেখা যায় নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না, এই সন্তান বড় হওয়ার পরে কোরআনের সাথে মর্যাদা রাখে না, কোরআনের সাথে ভালোবাসা রাখে না। আমার ভাইরা, আজকে আপনারা নিজেকে নিজের সাথে ওয়াদা করে যান, আমি হাত তুলে ওয়াদা করা পছন্দ করি না। কারণ হলো, এখানে হাত তুলবেন, পরে গিয়ে মানবেন না, সেটা মানি না। নিজেকে নিজে ওয়াদা করুন, নিজের সন্তানকে কোরআন পড়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি যখন তার এই কাছে জবাব দিলেন কোরআন দিয়ে, এত বড় মুহাদ্দিস সাহেব তিনি যখন এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, একটা সময় মানুষের কাছে একজন ভক্ত গিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িটা কোথায়? একজন মুরব্বী মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে তারপরে কাসিদা বানিয়ে বলছেন, ইদা সারা আবদুল্লাহ, ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যেদিন আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে, সেদিন থেকে আমাদের গ্রাম থেকে নূর চলে গেছে, আলো চলে গেছে, হেদায়েত চলে গেছে। এত বড় মুহাদ্দিস ছিলেন। এখন মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন, মহিলা তো খুব চালাক, আর মহিলাও চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন মুবারক তুমিও তো বড় চালাক। ফাঁকে দিয়ে ওনার নামটা বলছিলেন। উনি বললেন, জিজ্ঞেস করি ওনার বাড়ি কোথায়? সারুয়া কোরআনে আছে। কথা কন না? সারুয়া কোরআনে আছে। মহিলাকে বলেন, ও আল্লাহর বান্দি, আপনার বাড়ি কোথায়? এখন আর যাবা কোথায়? কারণ বাড়ি তো কোরআনে খুঁজে পাওয়া যাবে না। মহিলা আল্লাহর বান্দি আরো বিচক্ষণ। এরপরে জবাব দিলেন, মুহাদ্দিস সাহেব পেশ করেন, নেন আমার বাড়ি কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যদিও আয়াতের অর্থ তা নয়, মহামান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। মহিলা মর্মার্থ ভাষায় বুঝাতে চেয়েছেন, আমি আসি এই মুহূর্তে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে, আমার বাড়ি হলো মসজিদে আকসা জেরুজালেমে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
ভাষা দিয়ে মর্মার্থের দ্বারা বোঝানোর জন্য তিনি এই কথা বলছেন। এখন মুহাদ্দিস সাহেব বলি, এই মহিলাকে আমি ছেড়ে যেতে পারি না, অবশ্যই তাকে আমার উপকার করা দরকার। সুবহানাল্লাহ বলছেন না? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে দয়া করে, উপকার করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য উপকার করবেন। আজকে দেখা যায় আমাদের উপকারের মাত্রা কমে গেছে, কথা কোন ঠিক কিনা? একজন আরেকজনকে উপকার করতে জানি না, পরবর্তীতে দেখা যায় তার বিরুদ্ধাচরণ করতে সব সময় সোচ্চার থাকে। কথা বলেন আছে না নাই? পারিবারিক ঝগড়া আসেনি? কথা কন নাকি আসেনি? একজনে কোনো রকম লাগলে পরে তারে ইন্ধনদাতা 10 জন যা, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, ইন্ধনদাতা 10 জন, আর বলে কি, এ বেটা হে কোন লুক হইলো, একবারে ফু দিয়ে উড়াই দিতাম না, তুই খালি সামনে আয় দেখিস, তোর পিছন দিয়ে আমরা ফু শুরু করছি। এরকম পাবলিক মনে হয় চারুয়াতে নাই, আছে? আরে আছে যে, আমি কিছুটা বুঝতে পারছি। আপনারা বলতে পারেন কেমনে বুঝলেন? আমি কয়েকটা খুঁট দেখছি, খুঁট জমির মেজারমেন্ট করার পরে কি লাগায়, খোঁটা দেয়, খোঁটা দেয় কি দেয় না, সীমানার খোঁটা দেয় কি দেয় না, এতে করেই বোঝা গেছে কিছু না কিছু আছে। আমার ভাইরা, এরকম কাজ কখনো করা যাবে না। মহিলা আল্লাহর বান্দিকে ছেড়ে যাবেন না। তিনি যখন চিন্তা করলেন, তারপরে কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দি, আপনাকে আমি দয়া করে যদি সুযোগ দেন বাড়ি পর্যন্ত পৌঁছাইয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। মহিলা এবার উত্তরে মোস্ট ওয়েলকাম জানালেন, একটু থ্যাংক ইউ দিলেন। আজকে আমাদের বাংলাদেশে এমন মানুষও আছে, উপকার করলে তাকে একটু ধন্যবাদও দিতে চাই না, আছে না নাই? কোন এবার তিনি ধন্যবাদ দিলেন কোরআন দিয়ে। তুমি যদি এই কল্যাণকর কাজ করো, আল্লাহ তোমাকে যেন উত্তম জাযা দান করেন। এটা হলো ধন্যবাদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি আমারে কল্যাণকর করবা, আল্লাহ যেন তোমাকে উত্তম বদলা দান করেন। এবার মহিলা চাদরের নিচ থেকে বের হলো। চাদরের নিচ থেকে যখন বের হলেন, মুহাদ্দিস সাহেব দেখলেন উনি তো কোনো অল্প বয়সের নারী না। এই মহিলার বয়স 80 প্রায়, কেউ বলেছেন 70-এর কাছাকাছি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের গণজোয়ার এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের গণজোয়ার এসে গেছে। ইউরোপের আজকে আমি দেখলাম 92 বছরের একজন বৃদ্ধা নারী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম। এটাই হলো রাসূলের তরিকার বাস্তবায়ন। রাসূল বলছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কারো মৃত্যুর সময় যদি কালিমা নসিব হয়, আল্লাহ তাআলা সরাসরি জান্নাত পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। অনুসূচনা এসে গেছে, শেষ বয়সে কালিমা পড়ছেন। আল্লাহ আগের এই 92 বয়স, মানে 92 বছর বয়স যে হয়েছে, কালিমা পড়ার পূর্ব মুহূর্তের যত গুনাহ আছে আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহর বাণী। এবার তিনি যখন চাদরের নিচ থেকে বের হলেন, তিনিও উট, মুহাদ্দিস সাহেব একটা উট এনে সামনে রাখলেন। সামনে এনে প্রস্তুত করলেন, আল্লাহর বান্দি আসতেছেন। কারণ মূল কাবার চত্বর থেকে বেরিয়েই উটটার মধ্যে উঠবেন। এ সময় মুহাদ্দিস সাহেব একটু বড় চোখে তাকায় রয়েছেন। কেন? উটের পিঠে উঠতে গিয়ে যেন তিনি পড়ে না যায়। এই সময় মুহাদ্দিস সাহেব কেন বড় চোখে তাকালেন? তাকে সতর্ক করলেন আল্লাহর কোরআন দিয়ে। সূরাতুন নূরের 30 নম্বর আয়াত পড়ে সতর্ক করলেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ইলা আখিরিল আয়াত। কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, মুমিনদেরকে, ঈমানদারদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে পর পুরুষ পর নারী থেকে, পর নারী পর পুরুষ থেকে। সুবহানাল্লাহ বলছেন না? আমার ভাইরা, সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা যদি বাংলার সমস্ত মুমিন মুসলমানের অন্তরে থাকতো, তাহলে বিদেশগামী স্বামীর বিবি পর পুরুষের সাথে পাল্লা দিয়ে উড়াল দিতে পারতো না। আছে না নাই? বিদেশে তার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, সন্তানও 2 জন। রাতের বেলায় ফোন আসে, ওই ফোন নিয়ে বালিশের মধ্যে রেখে যেন শব্দটা জুড়ে না যায়, সেজন্য চুপি চুপি করে গল্প লাগায়। এরকম মহিলা বাংলার জমিনে আছে কিনা কোন? শেষে দেখা গেল বিদেশের স্বামীরে লাথি মেরে ফেলে দিয়ে, সন্তান ফেলে দিয়ে একজন কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়। শোনেন নাই? শোনেন নাই? 30 বছরের শিক্ষিকা, 18 বছরের কাঠমিস্ত্রি রাজশাহীতে, তার সাথে পাল্লা মারছে। সন্তান একজনকে রেখে তারপরে ব্যাংকের সমস্ত কাগজপত্র গহনাগাটি নিয়ে উড়াল রাজশাহীতে চলে গেছে। ওই ছেলের সাথে, 18 বছরের ছেলের সাথে ঘর সংসার শুরু করলো। এখন পয়সা করি তো প্রয়োজন। ব্যাংকের থেকে যখন টাকা উঠালো, কারণ বিভিন্ন নামে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টিং এ আছে, কিন্তু স্বামী একটু চালাক। স্বামী কি কথা বুঝেন নাই? অ্যাকাউন্ট করেছে বিভিন্ন নামে, কিন্তু নাম্বারটা দিছে তার। সুবহানাল্লাহ কইতেন না? কল্যাণ করে এগুলো। এখনকার সময় ব্যাংকে টাকা জমা করতে গেলেন, উত্তোলন করলেন, কয় টাকা জমালেন, কয় টাকা আপনি উত্তোলন করলেন, আপনার অ্যাকাউন্টিং এর সাথে যদি মোবাইল নাম্বারটা SMS এর ব্যবস্থাপনা থাকে, তাহলে সাথে সাথে আপনার মোবাইলে SMS চলে আসবে। কয় টাকা উঠালেন সব আপনার তথ্য জানা হয়ে যাবে। যখন জানতে পারলেন স্বামী এত টাকা উঠাইছে, যখন তারই অবস্থান থেকে ডিবির কাছে হস্তান্তরিত হলো, আর দেখা গেল রাজশাহী কোন ব্যাংক থেকে কোন ব্রাঞ্চ থেকে উঠাইছিল, যখন তার জানা হয়ে গেল, সেখান থেকেই তাকে ফলো করতে করতে একটি হোটেল থেকে তারে অ্যারেস্ট করানো হলো। আমার ভাইরা, বলার উদ্দেশ্য শুধু একটাই, যদি সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা একজন শিক্ষিকা 30 বছরে তার অন্তরের ভিতরে থাকতো, তাহলে সন্তানকে ফেলে রেখে, স্বামীকে রেখে একজন কাঠমিস্ত্রির সাথে এসে যেতে পারতো নাকি? কোনোদিন পারতো না। এর পিছনে কারণ একটাই, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা কোন? পরক্রিয়ার সংখ্যা বেড়ে গেছে, ঘরে ঘরে মানুষের মন্তরে শয়তানি ধোঁকা ঢুকতে আছে। ঠিক কিনা কোন? এবার দেখা গেল, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কোন কাজে আকৃষ্টতা বেশি, তখন আপনারা এক কথায় উত্তর দিতে বাধ্য হবেন, নিষিদ্ধ কাজেই আকৃষ্টতা বেশি। যত নিষিদ্ধ কাজ আছে সব কিছুর মধ্যে আকৃষ্টতা কম না বেশি? হ্যাঁ, এদিকে যাইও না, খবরদার। হ্যাঁ, কেন? এখানে কি আছে দেখি একটু গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কমনি কমনি কমনি, রাগ করবেন তো? আসেনি আসেনি? কথা কন। হ্যাঁ, এমন কোনো বাজেট নাই বাংলাদেশে, আমার বুঝদার হওয়ার পরে দেখি নাই যে বাজেটে সিগারেটের দাম কমছে। কথা কন। কেউ টানে গল্লিব, আসেনি? কেউ টানে গল্লিব, কেউ টানে বেনসন, কেউ বাটানে পালমাল, মদগাজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি খাই হাই, দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ডিগবাজি খাই হাই, দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবাহল, ওরা ইবলিসের দল। রাগ করছেন? ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। আপনাদের এলাকায় কোন বিড়ি চলে?
ধূমপানে বিষপান জানে না কোনজন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে আবুল বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়ে কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠেলা আসেনি, ঠেলা ঠেলা তোমার কথা কর না কিনলে হাতে আছে মুঠোফোন সদা করে আলাপন নিশি জেগে জেগে নাই। ডিজি ইউজ সিম, হ্যাঁ ফ্রি টক টাইম একদম 2 টাকা পরে একদম ফ্রি যতক্ষণ চলে। আসেন কিনা, আসিল কিনা কন, ছিল কিনা একবার। হাতে আছে মুঠোফোন সদা করে আলাপন রাত্রি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার পরাণ ভাগে। স্বামী বিদেশ, গল্প দেয় 9-10 ছাত্রর সাথে, শেষে বলতে আছে দীর্ঘদিন কথা হলো, তুমি কেমন একটু দেখলাম তো আর না। হ্যাঁ ঠিক আছে, দেখতে চাও? হ্যাঁ কোথায় আসবো? ধরে নেন না ওই যে পাম্প, সিএনজি পাম্প। আপনারা রাগ করে যদি বলেন আমাদের সিএনজি পাম্প পাইলেন কেন, আপনি গাজীপুরের কোনো কিছু পাইলেন না? এখানে গেল, এখন অনেক মেয়েরা আছে এখানে বুরকা পরা, সে এসে ফোন লাগিয়ে বলতেছে 9-এর ছাত্র, তুমি কোনজন? কই যে আপনাদের এলাকায় কলা গাছে একটা পাখি বসে, নাম কি? কথা কন না, বাদুর। এই বাদুর মার্কা, কলা বাদুর মার্কা বুরখা এখন আসেনি? জোরে কন্যা আসেনি? এরকম টান দিলে পরে এখান দিয়ে সেলাই আর এটা এরকম করে যায়, আছে কিনা? নাই। ওই কলা বাদা মার্কুর, ওই বাদুর মার্কা যে বুরকাটা, এইটাই আমি। কাছে আসছে, আসার পরে কোন নেখাপটা হলো না, তোমারে তো দেখছি না। এরপরে যখন টান দিয়ে নেখাপ খুললো, হিজাব খোলার পরে দেখলো হ্যাঁ তো মেয়ে না, মেয়ের 60 মা দিয়ে আছে না নাই? হাতে আছে মুঠোফোন সদা করে আলাপন নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মতো না আমার পরাণ বাগে। ওরা নিউ বাটপারের দল, ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক না বলে? আল্লাহ হেফাজত করুন, আরো জোরে বলেন আমিন। কোরআন পড়াবেন সন্তানকে, রাজি আছেন? কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদেরকে আল্লাহ শোনাবেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কে শোনাবেন? 2 জন থাকবে অতিথি, একজন হলেন বিশেষ, আরেকজন হলেন প্রধান। আর আজকের সভাপতি মহোদয়ের মতন আল্লাহ নিজে থাকবেন সভাপতি। আমি কেন ওনাকে বললাম? কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার 2 পরিবার, অর্থাৎ আমার বংশ থেকে, আমার শ্বশুরালয়ের বংশ থেকে এই জাতির শ্রেষ্ঠ সন্তানেরা বিদায় হয়ে গেছে, তারই উত্তরসূরিরা উনি আজকে বেঁচে আছেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেদিন সভাপতি হবেন, রাসূলকে ডেকে বলবেন, আর যিনি থাকবেন বিশেষ অতিথি তিনি হবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলবেন আপনি কিছু পড়ুন। 2টা মত আসছে, উনি ওনার কিতাব থেকে পড়বেন। আরেকটা মত হলো যখন আল্লাহ বলবেন পড়ুন কোরআন থেকে, সাথে সাথে 30 পারা কোরআন তার অন্তরে ঢুকে যাবে। দাউদ নবী তেলাওয়াতের পরে তার কণ্ঠ থেকে 70টি সুরের আওয়াজ বের হবে। হাসরের ময়দানে আমরা শুনবো, শুনতে চাই তো ইনশাআল্লাহ, তবে আমলওয়ালা হতে হবে, ঈমান আর আমল নিয়ে যেতে হবে। ওই দিন আল্লাহ পাকের বান্দার কণ্ঠ থেকে আওয়াজ শোনার পরে আমরা বলবো আল্লাহ কি সুন্দর কণ্ঠ তুমি দাউদ নবীরে দিয়েছিলে। আল্লাহ বলেন এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আসে, শুনবানি? আমরা বলবো আল্লাহ এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে নাকি? হ্যাঁ আছে, তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আমি আজকে তোমাদেরকে শোনাবো। নবীজি এবার সূরাতুল ইয়াসিন থেকে একটু তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون কে পড়বেন? নবীজি। কে পড়বেন? সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াতের পরে দাউদ নবীর কণ্ঠ থেকে ৭০টি সুরের আওয়াজ এসেছিল। আপনি আমার নবীর কণ্ঠ থেকে আল্লাহ দ্বিগুণ সৌন্দর্য আওয়াজ বের করে দিবেন। আমরা বলবো আল্লাহ এই নবীর উম্মত আমরা ছিলাম, এত চমৎকার কণ্ঠ দিয়েছিল ওনাকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে, শুনবানি? সুবহানাল্লাহ বলছেন না? সেই দিন আল্লাহ পাক বলবেন ও জগৎবাসী, পৃথিবীর মানুষের কণ্ঠের ভিতরে আমি কিঞ্চিত পরিমাণ সুন্দর আওয়াজ দিয়েছিলাম, বাকি সমস্ত সুন্দর আওয়াজ আমি আল্লাহর কণ্ঠের ভিতরে রেখেছিলাম। আমি শোনাবো তোমাদেরকে। কি শোনাবেন? কোরআন। সেদিন আল্লাহ শোনাবেন সূরাতুর রহমান। মনে আছে তো? মনে আছে তো? সূরাতুর রহমান থেকে 2টা আয়াত পড়ছিলাম, মনে আছে তো? আর রহমান আল্লামাল কোরআন, তিনি হলেন পরম করুণাময়, যিনি কোরআনের জ্ঞান দান করেছেন, বিজ্ঞানময় কোরআনের জ্ঞান দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি কোরআনের জ্ঞান আমাদেরকে দান করেছেন, সেদিন আল্লাহ পড়বেন সূরাতুর রহমান থেকে। তবে আমাদের মতো না, আমরা পড়ি কি? আর রহমান, পরম করুণাময়। এবার আপনারা বলেন আল্লাহর জন্য আরো কোনো পরম করুণাময় আছে? কথা কোন আছে? নাই। উনি ওনার মতো করে পড়বেন। কেমনে? আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান, আমিই হলাম সেই পরম করুণাময়। দুনিয়াতে তোমরা পড়েছিলে আর রহমান, পরম করুণাময় দয়ালুর কথাগুলো তোমরা পড়েছিলে, কিন্তু কোনোদিন দেখো নাই। আজকে দেখে নাও, আনার রহমান, আমি হলাম পরম করুণাময় দয়াময় আল্লাহ। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে এই কথাগুলো শোনাবেন, আস্তে করে তিনি অদৃশ্যে চলে যাবেন। আমরা সেদিন চিৎকার মেরে বলবো, আল্লাহ, অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে এসেছিলেন? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমার চোখে ধরা পড়লো অল্প সময়, কিন্তু এই সময়টার মধ্যে এক পলকের ভিতরে একে একে করে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার ভাইরা, সেই কোরআনটা পড়া দরকার আছে কি? জোরে কন্যা আসেনি? দুনিয়াতে এই কোরআন পড়লে দুইটা লাভ। কয়টা লাভ? একটা লাভ হলো আল্লাহ ঈমান বাড়িয়ে দিবেন, জাদাতহুম ঈমানা। 2 নাম্বার লাভ, কোরআন শুনলে পড়লে লাভ হলো ঈমান বাড়িয়ে দেওয়া। শুনলে পরে করুণাময়ের পক্ষ থেকে অফরন্ত রহমত বর্ষণ করে দিবেন। কে বলছেন? জোরে কোন কে বলেছেন? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, কান লাগায় শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ সহকারে শুনলে লাভটা কি হবে? আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি আল্লাহ অফরন্ত রহমত বর্ষণ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে
শুকুর গুজার করার গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা আল্লাহর দিদার পেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার জন্য একটি ঘর তার কাছে বানিয়ে দেখ। সকলেই বলুন আমিন। রব যদি আমাদের হয়ে যায় তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলেই বলুন আমিন।